আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো গাইস, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে। দেন ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছেন, ভাইয়া যে আমি তো অ্যাপসটা ডাউনলোড করেছি কিন্তু ওই অ্যাপসটা আমি ইউজ করতে পারছি না। কারণটা হচ্ছে প্রো ভার্সন। তো এটাকে আনপ্রো ভার্সন ভাবে এটা ভিডিও এডিটিং করে আমি কিভাবে সেভ করব? সেভ করতে পারছি না। সেভ করতে গেলে এটা যে কোনো মাধ্যমে এটা টাকা দিয়ে কিনে নিতে হবে, মানে প্রিমিয়াম ভার্সন। আনপ্রিমিয়াম ভার্সন কিভাবে আমি পাবো? হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যারা মানে এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারতেছেন না, দেন ওদেরকে দেখিয়ে দেবো অ্যাপসটা কিভাবে ইউজ করবেন। যদিও আপনি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। অ্যাকচুয়ালি কমেন্ট করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। দেন বন্ধুরা, আমি স্ক্রিনে চলে গেলাম। সো আমি অ্যাপসটা ওপেন করার পরে তো এখানে যদি আমি নিউ প্রজেক্টে ক্লিক করি, ক্লিক করার পরে আপনি যে ফ্রেমে ভিডিও মানে এডিটিং করতে চান কালারিং, তো সেই ফ্রেমটা সিলেক্ট করবেন। দেন আমি টিকটকে যেহেতু করতে চাচ্ছি তো টিকটক ফ্রেমটা সিলেক্ট করলাম। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পরে তো এইখানে আপনার আসার পরে কি করতে হবে আপনাকে সর্বপ্রথম, যেখানে যে ভিডিও ভয়েস ফটোতে ক্লিক করার পরে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নেব। তো আমার ভিডিওটা সিলেক্ট করার জন্য তো অবশ্যই কিন্তু এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ 100% হয়ে গেলে আপনি ভিডিওটা ইউজ করতে পারবেন। তো আমি এটা ভিডিওটা ইউজিং এ ক্লিক করে দেবো। তো আপনারা ভিডিওটা কিন্তু ইউজিং এ ক্লিক করে দিবেন। আসলে কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে আপনি কি একটা সমস্যার ভিতরে আপনি পড়তেছেন, সেটা আছে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবার সেই এফএক্স মানে ইফেক্টে চলে যাব। তো এখানে পরে দেখতেছেন অনেকগুলা আনলক আবার অনেকগুলা লক করে রেখেছে। অ্যাকচুয়ালি এগুলা কিন্তু প্রথম অবস্থায় যখন এই অ্যাপসটা ইনস্টল মানে এই অ্যাপসটা যখন রিলিজ করে প্লে স্টোরে তখন কিন্তু সবগুলাই ফ্রি ভার্সন ছিল। দেন যখন এই অ্যাপসটা যখন অনেক ডাউনলোড হতে থাকে, সবাই ইউজ করতে থাকে, তখন কিছু কিছু গুরুত্বপূর্ণ ইফেক্ট গুলা ওরা লক করে দেয়, যে প্রিমিয়াম ভার্সন করে রাখে। তো দেন বন্ধুরা, এটারও একটা সমাধান আছে। হ্যাঁ, আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনি যেটা নিতে চাচ্ছেন আর কি, যে কালারিংটা অ্যাড করতে চাচ্ছেন, তো ফার্স্টে যেটা আছে এটাতে আমি ক্লিক করে দিলাম। দেন এখানে কিন্তু দুইটা অপশন দেখতেছেন। তো সেইখান থেকে আপনাকে কি করতে হবে, ওয়ার্ডস অ্যাড টু আনলক, মানে আপনি এখানে যদি একটা অ্যাড দেখেন তাহলে আপনার কিন্তু এই ইফেক্টটা আনলক করে দিবে ওরা। তো দেন আমি অ্যাডে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবেন, আপনি যে ফোনে দেখতেছেন। কোনো সমস্যা নেই, এটাতে কোনো কোনো কিছুই হবে না। তো ডানে ক্লিক করে দিলাম। সো দেখতে পারতেছেন আমার ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন। উপরেরটা দিয়ে যদি টানাটানি করেন তাহলে দেখবেন কালার বেশি হবে আবার কম হবে, আর নিচেরটা যদি করেন কালো ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি দিবে, সাদাও করবে। তো দেন আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা বেশি বড় করতেছি না। তো আর আচ্ছা, আপনারা ইফেক্টটা কিভাবে বড় করতে হয় সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনার ইফেক্টটা যদি এইটুক পর্যন্ত থাকে তাহলে ইফেক্টের উপরটা ক্লিক করবেন, তারপরে ভিডিও লাস্টে চলে যাবেন। তো দেখতে পারতেছেন এই সাইডে যে এটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, তো এখন আপনারা সবকিছু ইফেক্ট গুলো বসায় নিয়েছেন। তো এখন আপনারা ভিডিও সেভ করবেন। অনেকেই বলতেছেন ভিডিও সেভ করতে গেলে ভাই আবার টাকা দিয়ে এগুলো আনপ্রো করতে মানে আনলক করতে হয়। আসলে আপনি প্রথমে যে অ্যাড দিয়ে ইফেক্টটা আপনি কিনে নিয়েছেন, এরপরের থেকে আর কোনো কিছু আনলক করা লাগবে না। এই দেখুন, যদি আমি ভিডিওতে ক্লিক করি দেখবেন ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রবলেমটা অনেক সময় হয় যে আপনি অ্যাড ক্লিক করার পরও আপনার অ্যাড আসে না। অ্যাকচুয়ালি কি এটার কারণ হচ্ছে আপনার নেটওয়ার্ক স্লো হওয়ার কারণ। তো আপনারা অবশ্যই ফার্স্ট নেটওয়ার্ক দিয়ে ইউজ করবেন এই অ্যাপসটা। তো আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। তো দেন আমার ভিডিওটা গ্যালারিতে চলে গেছে। তো আজকের এই পুরো ভিডিওতে এগুলাই ছিল। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রিয় গ্রাহক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।
আল্লাহ হাফেজ।